আজ গেছিলাম দুর্গাপুর উৎসব 2025 বন্ধুদের সাথে গেছিলাম স্কুল ট্রিপে। ফার্স্ট টাইম গেছিলাম স্কুল থেকে ঘুরতে, তার সাথে ছিল প্রিয় বান্ধবী, তার সাথে তো প্রচুর মজা করলাম আর প্রচুর খাওয়া দাওয়া করলাম। আমরা ওখানে ঘুরতে গেছিলাম না গিলতে গেছিলাম তা কোনো ঠিক নেই, আমাদের তো মুখ চলেই যাচ্ছিল। তারপর বাসে করে চলে এলাম স্কুল। লাইফের ফার্স্ট টাইম এত রাত্রে স্কুলে ছিলাম। রাত্রেবেলা স্কুলের মধ্যে কেমন কাটলো তার সাথে কি কি গেলাম সবটুকু রয়েছে এই ব্লগ। লেট স্টার্ট। ফার্স্ট টাইম আমি স্কুল থেকে যাচ্ছি আমার বন্ধুদের সাথে ঘুরতে। ফার্স্ট টাইম যাচ্ছি, এত এক্সাইটেড তো থাকার দরকারই। আমি তো প্রচন্ড ভাবে এক্সাইটেড ছিলাম। সো আমি প্রত্যেকবারের মতো এবারেও লেট ছিলাম। আমার আগে তো সবাই চলে গেছিল, বাস এসে দাঁড়িয়েছিল, তারপর আমিও বসে পড়েছিলাম। আমার বান্ধবী আমার জন্য সিট রেখেছিল, ভাগ্যিস রেখেছিল, নাহলে এত পরিমাণ ভিড় ছিল আমি তো সিট পেতামই না। তারপর আমাদের এইচএমে আমাদেরকে টাটা বলে দিল, তারপর আমাদের বাসটাকেও ছেড়ে দিচ্ছিল। সবাই উঠে গেল, তারপর আমাদের বাসটাও ছেড়ে দিল। আমরা দু বান্ধবী মিলে যাচ্ছিলাম, ওই জন্য তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আর বাসটাতে প্রচন্ড ভিড় ছিল, সবাই তো বসতেই পাইনি। বান্ধবীদের সাথে কোথাও গেলে আলাদা এনজয়, আলাদা একটা ফিলিং। ফার্স্ট টাইম যাচ্ছি, ওটা তো আরো স্পেশাল ছিল আমাদের কাছে। আমরা যেখানে গেছিলাম সেটা ছিল আমাদের স্কুল থেকে সামথিং 5 মিনিটের দূরত্বে। তারপর এত সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে মেলার মধ্যে এন্ট্রি করে নিয়েছিলাম। মেলার তো পুরো ফাঁকা ছিল, সব দিকে কাজকর্ম চলছিল। আমরা তো আলাদা জগতেই ছিলাম, সবাই বাস থেকে নামছিল আর আমরা তো ভিডিও করেই যাচ্ছিলাম। লাইফে ফার্স্ট টাইম স্কুল ট্রিপে এসেছিলাম, তো মেমোরি হিসেবে রাখতে হবে না, তাই জন্য অনেক কিছু ভিডিও বানাচ্ছিলাম। আমি তো ভাবতেই পারিনি যে এই ব্লগটা পুরো ফুলফিল করতে পারবো আমি। আমাদের স্কুলে যে গাইড ছিল সে তো আমাদের উল্টো দিকে নিয়ে যাচ্ছিল, বাট আমাদের যাওয়ার তো অন্য দিকে ছিল, তাই সবাই মিলে ওদিকে যাচ্ছিলাম। তারপর ওইখানে না গিয়েও আমরা একটা লাইন করে দাঁড়ালাম, আর সবাই তো সেদিনকে ব্লগার হয়ে গেছিল। দেখে তো মনে হচ্ছে প্রচন্ড রোদ, বাট রোদ ছিল না শীতকাল ছিল না, ঠান্ডা লাগছিল খুব। আর ঠান্ডার মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে বেশ আরামও লাগছিল। সবাই মিলে যে কি মজা করছিলাম। এক এক করে বাস চলে আসছিল, আমাদের মতো কত স্টুডেন্ট এসেছিল তার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা সবাই দাঁড়িয়ে এখানে বোরিং ফিল করছিলাম, আর বান্ধবীর সাথে আমি ভিডিও বানাচ্ছিলাম। এখানে যে কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম তার কোনো ঠিক নেই। তারপর আমাদেরকে বলা হলো বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তাই আমরা ওদিকে যাচ্ছিলাম। আজ এখানেই প্রোগ্রাম হবে, তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর স্টেজটা তো প্রচন্ড বড় ছিল, তারপর সবাই নিজের নিজের মতো চেয়ার নিয়ে বসে পড়লাম, আর এক এক করে তো সবাই আসতেই ছিল। আজ রাতে এসেছিলেন জিৎ গাঙ্গুলি, সুপারস্টার জিৎ গাঙ্গুলি। আমাদের স্কুলটা তো ফার্স্ট ছিল, সবাই তো ফার্স্ট চলে এসেছিল। তারপর সবাই এক এক করে আসছিল, দেখতে দেখতে স্টেডিয়ামটা তো পুরো ভরে গেছিল। সব করবো ফটো তুলবো না সেটা হতে পারে। তারপর এদিকে দেখছিলাম যে কত ভিড় হয়ে যাচ্ছিল দেখতে দেখতে। আমরা এসেছিলাম তখন স্টেজের সামনেটা তো পুরো ফাঁকা ছিল, তারপর দেখতে দেখতে পুরো ভিড় হয়ে গেছিল, কাউকে কিছু বোঝা যাচ্ছে না যে কে কোথায় আছে। রাতের প্রোগ্রামের জন্য স্টেজটা চেক করে করে দেখছিল, লাইটিং সাউন্ড সবই চেক করেছিল। তারপর দূর থেকে ভিডিও বানাচ্ছিলাম, পুরো তো ভিড় হয়ে গেছিল। আমাদের স্কুলের গ্রুপটাকে তো খোঁজাই যাচ্ছিল না, এত ভিড় হয়ে যাচ্ছিল। তারপর আমরা বসছিলাম, খুব বিরক্ত লাগছিল বলে আমি আমার বান্ধবী বেরিয়ে পেয়েছি ঘোরার জন্য। সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম, শুধু ঘুরবো আর কিছু খাবো না সেটা হতে পারে, তাই একটা ঝালমুড়ি নিলাম দুজন মিলে, আর এখান থেকে অর্ডার দিয়ে গেলাম। আমাদেরকে ডাকছিল বলে আমরা চলে এলাম এখান থেকে। আমাদের যে কারণে নিয়ে আসা হয়েছিল সব স্কুলকে, সেই জন্য সবাইকে দাঁড় করে রেখেছিল। এখানে গান হবে ওই জন্য সবাই মিলে দাঁড়িয়েছিলাম। একদিকে গান হচ্ছিল আর একদিকে আমাদের খাওয়া তো চলছিল। কি নির্লজ্জ, আমরা দুজনে একটা ছাড়ছি তো একটা ধরছি, একদিকে গান হচ্ছে আর একদিকে আমাদের খাওয়া শেষ হচ্ছেই না। স্কিপটা নিয়ে আমরা এমন ভাবে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছে গানটা তো আমরাই করছি আর আমরা তো একদিকে খাচ্ছিলাম। আমরা কত ভদ্র তোমরাই বুঝতে পারবে। ভাগ্যিস আমার বান্ধবী বুদ্ধি করে বলেছিল সোয়েটারটা আনতে, নাহলে তো ঠান্ডাতে পুরো কেঁপেই যেতাম। হ্যাঁ বলতে তো ভুলে গেছিলাম যে আমরা কোথায় গেছিলাম। আমরা গেছিলাম দুর্গাপুর উৎসব 2025। আমরা উদ্বোধন করতে গেছিলাম, মানে সব স্কুলের স্টুডেন্টরা। আমরা তখন টাকা পে করে গেছিলাম, অর্ডার দিয়ে গেছিলাম। তখন তো টাইম হয়নি তাই নিতে পারিনি, তখন নিতে চলে এসেছি। আই হোপ এটা ছিল চিজ রোল। ফিলিংটা ভুল হলে তোমরা ক্ষমা করে নিও, আমার তো মনেও নেই আর মুখে বেরোচ্ছেও না। অনেক বলার পর আমার বান্ধবী আমাকে খাই দিচ্ছিল, আর ও জাস্ট ক্যামেরা দেখলে কি লজ্জা পাই। ওটা খেয়ে এসে হয়নি, এখন আমরা চলে এসেছি মোমো খেতে। আমরা যে গিলতে আসছি না ফাংশন দেখতে এসেছি তার কোনো ঠিকই নেই। ঘোরার খাওয়ার চক্করে তো আমরা ভুলেই গেছিলাম যে স্কুল থেকে এসেছিলাম, তাই তাড়াতাড়ি করেছে দেখে গেলাম যে স্কুলের গ্রুপটা রয়েছে নাকি। তখনই দেখলাম গ্রুপটা রয়েছে, তারপর আবার খেতে লেগে গেছে। স্কুলের গ্রুপের সাথে ঘুরতে এসেছিলাম না খেতে এসেছিলাম তার কোনো ঠিক ঠিকানা নাই। একবার করে দেখা যাচ্ছিলাম স্কুলের গ্রুপটা আছে কিনা, তারপর আবার যাচ্ছিলাম গিলার জন্য। এখানে এসে তো পছন্দ হয়ে গেছে চিকেন পকোড়া, তো একটা নিয়ে নিলাম। দুজন মিলে কিছু ফটো তুলে নিলাম। তারপর এসেছিলাম স্যাররা আছে কিনা দেখার জন্য, স্যাররা আছে। তাই আবার মেলা ঘুরছিল, এসে তো দেখি যে ব্যাম্বো চিকেন বিক্রি হচ্ছে, আর আমরা দুজন দেখেছি আর কিনে মনে হয় সেটা তো হতে পারে না। আবার স্যারটাকে প্লেট একটা ব্যাম্বো চিকেন গিলে নিলাম।
হা করে তো প্রোগ্রাম দেখছিলাম, তখন দেখছি স্যার এক এক করে সবাই মিলে চলে আসছে, বাট আমাদেরকে তো ডাকেই নিতে, আমরা ছুটে ছুটে এসে বাসে বসে পড়লাম, নাহলে তো সিটও পেতাম না, বাসও পেতাম না। তারপর আমাদের কিছু বান্ধবীকেও ডেকে নিয়েছিলাম, স্যার তো কাউকেই ডাকেনি, নিজেদের মতো ডাকতে হয়েছিল, নাহলে তো একাই যেতে হতো, বাস পেতোই না। আমার বান্ধবী আবার পাখামাগিরি করে জানলার সাইডে বসেছে, আর ঠান্ডাতে তো পুরো কাঁপছে, আর আমি জানালাটা বন্ধ করতেই দিচ্ছি না, ভিডিও করার চক্করে ও সাইডে ব্যাগগুলো দিচ্ছে যাতে ঠান্ডা না লাগে। তারপর দেখতে দেখতে রাত্রেবেলা স্কুল ঢুকে গেলাম। তারপর এইচএম ওর দাঁড়িয়ে ছিল, তারপর সবাই এক এক করে বাস থেকে নেমে পড়ছিলাম। বাস থেকে নেমে তো সবাই নিজে সাইকেল নিতে চলে এসেছি, এবার বাড়ি যেতে হবে না, সাইকেল নিয়ে বেরোচ্ছিলাম, তখনই শুনতে পেলাম যে এইচএম আমাদেরকে ডাকছে, টিফিন দেওয়া হবে। তা শুনে তো সবার মুখে কি হাসি, ফ্রি খাবার পেলে কে না খুশি হয়, সবারই তো দাঁতগুলো বেরিয়ে গেছে, এত খুশি ছিল সবাই। ম্যাম টিফিন গুলো অনলাইনে অর্ডার করেছিল, আসছিল বলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু বাইরে তো প্রচন্ড ঠান্ডা ছিল, তাই ম্যাম বললো ম্যামের অফিসের সামনে যেতে, সামনে বলতে হেড ম্যামের অফিসের ভিতরে বসতে। তারপর আমরা এত পরিমাণ ভিডিও ফটো করছিলাম, ম্যামও আমাদেরকে ফটো তুলছিল। আমাদের তো সবারই লাইফে ফার্স্ট টাইম যে এত রাত অবধি সবাই মিলে বসে আছে স্কুলের মধ্যে, প্রায় 8টা বেজে গেছিল তখন। কোনোদিনও তো ভাবতেই পারিনি যে এত রাত অবধি স্কুলে থাকতে পারবো। অর্ডারটা চলে এসেছিল, তখন কোনো ক্লিপ নিতে পারিনি, আর আমাদেরকে টিফিনও দেওয়া হয়েছিল। তারপর সবাইকে টাটা বলে আমরা এখন বাড়ি যাচ্ছি। এই ঠান্ডার মধ্যে কিছু বান্ধবী ছিল, ওদের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম, বাট অনেক ঠান্ডা ছিল, প্রচন্ড, হাত পা পুরো কেঁপে গেছিল। ভালো লাগলে একটা লাইক করে দিও। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।